পাহাড় যেটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এক চুল আগাবে না। যে গাছটাকে যেখানে দাঁড় করায় রেখেছেন সেথায় দাঁড়িয়ে থাকবে, এক চুল সে ওখান থেকে আগে পিছে হবে না। নিজস্ব কোনো ইচ্ছা ইখতিয়ার আল্লাহ তাআলা কোনো তারকাকে দেন নাই। আল্লাহ পাকের এক প্রকারের এ মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো চাহিদা দান করেন নাই। আবার একটা প্রকার আছে যাদেরকে চাহিদা দান করছেন, গরু ছাগলেরও একটা চাহিদা দান করছেন, মরক মুরগি কুকুর শুকর ওদেরকেও চাহিদা দান করেছেন। এই যে চাহিদা দিলেন, আল্লাহ তাআলা চাহিদা দান করেছেন, ওদের চাহিদার রংটা আবার ভিন্ন। ইচ্ছা তো দিছেন, কিন্তু সব ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা ওদের আল্লাহ তাআলা দেন নাই। এবং ইচ্ছা শক্তি এটাকে বাস্তবায়ন করার ক্ষমতাও দেন নাই, ইচ্ছাকে ব্যক্ত করার মতো জবানও আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এ কারণেই গরুর গলার রশি ছেড়ে দিলে ওর ইচ্ছা মতো কিছু সময় ঘুরে, যার খেতে মনে চায় তার খেতে যায়, যা খাইতে মনে চায় একটু খায়, বোঝা যায় ইচ্ছা শক্তি আছে। কিন্তু ওকে আল্লাহ তাআলা মানুষের তাবে এমন ভাবে বানাইছেন, মানুষ ওর গলায় রশি বেঁধে যে গাছে বেঁধে রাখে, ওই গাছতলাই ওর দিন কেটে যায়। রোদ্রে পুড়ে, সে রোদ্রের ভেতরেই এই খুঁটি গাড়া আছে, নিজস্ব এরিয়ার বাইরে এক চুল যাওয়ার ক্ষমতা ওর হয় না। ওর স্তনের দুধ ওর মনিব দহন করে বাজারে নিয়ে বিক্রি করে ফেলে। ওর মনটা চায় যে ওর স্তনের দুধ ওর সন্তান খাবে, কিন্তু খাওয়ানোর মতো শক্তি সামর্থ্য ওর নাই। কিছু দুধ টান দিয়ে বাচ্চার জন্য লুকালেও গরুর মালিক আবার ধোঁকা দিয়ে ওই দুধটাকেও বাছুর স্তনে মুখ লাগায় টেনে বের করে লয়ে যায়, আবার বাচ্চাকে দূরে বেঁধে বাকি দুধটুকুনেও সে বালতির ভেতরে দহন করে নিয়ে নেয়। চোখের পানি ফেলে কাঁদে আর সন্তানের দিকে তাকায়, কিন্তু নিজের ইচ্ছের কথা সন্তানকে বলবার ভাষাও আল্লাহ ওকে দেন নাই। এবং নিজের ইচ্ছায় নিজের স্তনের দুধ নিজের গর্ভের সন্তানকে খাওয়ানোর মতো শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা ওকে দান করেন নাই। গরুর গলায় গরুর গাড়ির জোয়াল চাপায়া দেয় মালিক, বুঝার ভারে ওর ঘাড়ের চামড়া উল্টে যায়, কষ্টে ঘাড়ের ব্যথায় হাত পা কোমর বেদনায় ও বৈশা যায়, বুঝায় মালিককে চলার শক্তি আমার নাই। কিন্তু ওর মালিক ওকে পেছন থেকে লাঠির দ্বারায় বেত্রাঘাত করে সামনে আগাইতে বলে। কষ্ট সত্ত্বেও নিজের সাধ্যের বাইরের বোঝা নিয়ে ও সামনের দিকে কষ্ট করে আগায়া যায়, চোখের পানি ফেলে, কিন্তু ভাষা নাই। মনিব, এত বড় বোঝা বহনের যোগ্যতা আমার নাই, এটা বলবার শক্তিও আল্লাহ তাআলা ওদেরকে দান করেন নাই। কিন্তু মানুষ আল্লাহ পাকের এক আশ্চর্য মুকাররম সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছার শক্তিও দান করেছেন, আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন, নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে মানুষ নিজের ইচ্ছায় সারা জনম নাফরমানি করে বেড়ায়। কেউ কেউ সারা জনম নিজের অবৈধ ইচ্ছা ব্যক্ত করে বেড়ায়, নিজের ইচ্ছা বাস্তবায়ন করে আল্লাহর গোলামি থেকে নিজেকে দূরে সরায়। ইচ্ছা শক্তি দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন, কিন্তু ফজিলত বলছেন ইচ্ছা শক্তি বাস্তবায়ন না করা। শক্তি দিলাম,
সামর্থ্য দিলাম, কিন্তু তাই নিজের ইচ্ছায় চলবা না। তোমার একজন রব আছে, যিনি তোমায় বানাইছেন, তার ইচ্ছাকে যদি তুমি বাস্তবায়নকারী হও, তোমার ইচ্ছা শক্তিকে যদি রবের ইচ্ছা পূরণের জন্যে তুমি কাজে লাগাও, তাহলে তুমি হবে প্রকৃত চালাক। আর তোমার জায়গা হবে তোমার রবের কাছে, তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি নিজের ইচ্ছা বাস্তবায়ন করে রবের ইচ্ছা বর্জনকারী হয়ে যাও, মনে রাখবি এমন অবাধ্য গোলামদের জন্য আমার কাছে জান্নাতে ঠিকানা নাই। তাদের জন্য কিন্তু দুজক অবধারিত জাহান্নামের ইন্ধন বানায়া কিন্তু তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই যদি চালাকের খাতায়, চতুরের খাতায় নিজের নাম উঠাইতে চাও, ইচ্ছা শক্তি দিয়েছি, ইচ্ছা বাস্তবায়ন করবা না। নিজের ইচ্ছা দমন করে ইচ্ছা শক্তির দ্বারা রবের ইচ্ছা বাস্তবায়ন করে মওত পর্যন্ত রবের ইচ্ছা বাস্তবায়নের মুজাহাদায় কাটায় দাও, তাহলে তুমি চতুর হিসেবে রবের কাছে জায়গা পাবে। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সে তো বোকা যে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে, আর সে হলো চালাক যে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে, নিজের ইচ্ছাকে দমন করে, নিজেকে শাসন করে, নিজের ইচ্ছাকে দমন করে। রবের ফয়সালা তো ছিল অনেক কড়া আমাদের উপরে, আমাদের মালিকের সিদ্ধান্ত ছিল অনেক কড়া। সেটা হলো আমরা যদি হৃদয়ে ইচ্ছা শক্তিও মনের ভেতরে যদি গুনাহের ইচ্ছাও করি, তাইলেও আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এটাই ছিল রবের ফয়সালা। আল্লাহ তাআলা নিজের ফয়সালা শোনাও দিছেন, এই ইচ্ছা শক্তি দিছি, তুই কার ইচ্ছা পালন করস, কার ইচ্ছা লালন করস, এটা দেখার জন্য। সুতরাং হৃদয়ের ভেতরে যদি কু ইচ্ছা লালনকারী হস, তাতেও কিন্তু আমি শাস্তি দিব। কিন্তু ঘোষণা দিয়ে জানায়া দিছেন, এই সব আমার, যা কিছু আছে সব আমার, তোর কিছু নাই। সুতরাং তোর কোনো ইচ্ছা কল্পনা করারও তোর দরকার নাই, কু ইচ্ছা লালন পালনেরও তোর দরকার নাই। তুই আমার ইচ্ছাই লালন পালন করবি, তাইলেই তুই আমার গোলাম হইতে পারবি। ফয়সালা ছিল অনেক কড়াকড়ি। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিজের সিদ্ধান্ত জানায় দিছেন, এই জানিস এই সব আমার, যা কিছু আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যা আছে এগুলো সব একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন, কার এগুলো? আল্লাহ। সুতরাং তুই কি আশা কামনা লালন পালন করস? উল্টা পাল্টা কিছু ভিতরে আনবি। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, ভিতরে ভিতরে কোনো কল্পনা করবি, এর লেগেও কিন্তু শাস্তি দিব। আমি হিসাব নিব যদি আমার সিদ্ধান্তের খেলাফ কোনো কুচিন্তার জগতেও তুই চলাফেরা করস, কুকর্ম বাস্তবায়ন না শুধু কুচিন্তাও যদি করস, তাইলে এর জন্য ইউহাসিবকুম বিহিল্লাহ। কারণ মানুষের হৃদয়ে সুপ্ত গোপন জিনিস কেউ জানে না, কিন্তু একজন জানেন। আওয়াজ করে বলুন, তিনি কে? আমার হৃদয়ে গোপন জিনিস যেটা, এটা দুনিয়ার কেউ জানে না, ফেরেশতারাও জানে না, কিন্তু একজন জানেন। তিনি কে? সুতরাং
যদি হৃদয়ের ভিতরে কোনো কিছু উল্টা পাল্টা যদি বান্দা কল্পনাও করে, তাহলেও আল্লাহ তাআলা বান্দার হিসাব নেবেন। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা, ইউহাসিবুকুম বিহিল্লাহ। আর আমার ইচ্ছা, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। কুকর্ম করলে না, কুকর্ম লালন পালন করলেও আমি যদি চাই তাহলে দোজখে ফেলাই দেব। যারে খুশি তারে মাফ করব, যারে খুশি তাকে আযাব দিব, যারে খুশি ক্ষমা করব। আমি সব কিছুর উপরে কাদের মতলব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যখন আল্লাহ পাকের কঠিন ফয়সালাটা সাহাবায়ে কেরামের কাছে শোনায় দিয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত আমাদের উপরে রহম করেছেন। সাহাবায়ে কেরামের কারণে আমাদের জন্য আল্লাহর বিধান সহজ হয়েছে। সাহাবীরা দুশ্চিন্তায় পড়ে গেছে। সাহাবীরা রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, এমনি যদি আল্লাহ আমাদের জন্য কড়াকড়ি করে তাই আমরা জান্নাতে যাবো কেমনি? আমাগর কি আর আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো লাইন থাকবে? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, বনি ইসরাইলের মতো এটা বইল না সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এমন বইল না। আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত শোনাইছেন, তোমরা তোমাদের সিদ্ধান্ত আল্লাহকে শোনায় দাও। সামিআনা ওয়া আতানা। ওগো আল্লাহ, আপনি যেহেতু অপছন্দ করেন যে গুনার কল্পনা করলেও আপনি রাগ হন, ঠিক আছে, আমরা আপনার কাছে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, গুনার কাজ তো করব না, এমনকি গুনাহের কল্পনাও আমরা কখনো করব না। আমরা আপনার ফয়সালা শুনলাম এবং আপনার সিদ্ধান্তকে আমরা মানলাম। সাহাবীরা যখন বলছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ খুশি হয়ে কয়, ঠিক আছে, তাহলে আমি আল্লাহ তোরে দয়া করলাম, যা কল্পনা করলে গুনাহ দিব না, এমনকি ভুলে যদি কোনো গুনাহ করস তাও তো করে গুনাহ দিব না। অর্থাৎ নিজের অনিচ্ছায় যদি তোদের কোনো গুনাহ হয়ে যায়, এর জন্য আমি আল্লাহ তোদের ধরপাকড় করব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই কারণেই পরের দুটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, শুধু সাহাবায়ে কেরামের কলবের হালতের কারণে শরীয়তের বিধানকে আল্লাহ তাআলা আল্লাহর ফয়সালাকে সহজ করে দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ। আল্লাহর ফয়সালা শোনাইতেছেন আল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
শুধু সাহাবীদের ঈমানের কারণে, কারণ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, সাহাবীরা তো এমন মুমিনের জামাত যাদের হৃদয় আল্লাহ তাআলা পরীক্ষা নিয়া তাদেরকে পাশ মুমিন ঘোষণা দিয়েছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এ কারণে তাদের খাতিরে আল্লাহ তাআলা বিধান সহজ করলেন। কি সহজ করলেন? যে এবার গুনার কল্পনা করলে গুনাহ লেখে না। গুনার কল্পনা করলে কি লেখে না? গুনার কল্পনা করলে গুনাহ লেখে না। শুধু গুনার কল্পনা করলে গুনাহ লেখে না তা না, বান্দার অনিচ্ছায় কোনো গুনাহ হইলে সেটাও আল্লাহ তাআলা বান্দাকে ধরেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সাথে লইয়া আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেছেন সাহাবীদের সাথে লইয়া। এক জায়গায় এসে আল্লাহর রাসূল বললেন, আসো আমরা এখানে বিশ্রাম গ্রহণ করি। ফজরের নামাজ এখান থেকে পড়ে তারপরে মদিনার পথে যাত্রা করব। নবীজিও ঘুমায় গেল, সাহাবীরাও ঘুমায় গেল। অ্যালার্ম হিসেবে হযরত বেলালকে বসায় রাখা হলো। বেলাল, তুমি তো ঘুমন্ত মানুষদেরকে সব সময় জাগাও, আমরা সব ঘুমালাম, তুমি জাগায়া দিও। জি ইয়া রাসূলুল্লাহ, আমি সকলকে জাগ্রত করে দেব। হযরত বেলালও দায়িত্ব লয়ে বয়ে বয়ে জিকির করবার লাগছে। সাহাবীও ঘুমাইছে, নবীজিও ঘুমাইছে, সবাই ঘুমাইছেন, কিন্তু হযরত বেলাল বসে বসে জিকির করতেছেন। ঘুম তো আল্লাহর দান, আল্লাহ যদি দেয় তাহলে দিয়েই দেয়, আর আল্লাহ যদি ঘুম না দেয় বড়ি খেয়েও ঘুম ধরে না। হযরত বেলাল বসে রইছে, আল্লাহ তাআলা বেলালকেও ঘুম পাড়ায় দিলেন। এবার ঘুমের কারণে, বেলালের ঘুমের কারণে শুধু বেলালের ঘুম কাজা, নামাজ কাজা হয়েছে, জামাতে সাহাবার নামাজ কাজা হয়েছে। এমন কি ওই জামাত যাদের হৃদয়ে কখনো গুনার কল্পনা হয় না, সাহাবীদের তো গুনার কল্পনা হয়, কিন্তু নবীরা মাসুম, নবীদের হৃদয়ে কখনো গুনাহের কল্পনাও জায়গা পায় না, গুনার কল্পনাও নবীদের নাই। এ কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো পয়গম্বররা মাসুম, নবীদের হৃদয়ে গুনার কল্পনাও নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন পয়গম্বরের হৃদয়ে গুনার কল্পনাও, জোরে বলেন, গুনার কল্পনাও নাই। সাহাবীরা কিন্তু গুনার কল্পনা না, গুনাহ কইরাও ফেলাইছে। কিছু সাহাবী গুনাহ করেও ফেলেছেন। আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়ে গুনাহ করাইছেন কি লাগা? কিয়ামত পর্যন্ত মুমিনের গুনাহ হয়ে গেলে তওবা কেমনে করবে এটা শিখাইবার লাগে। এমন কি নবীজি যার হৃদয়ে গুনার কল্পনাও নাই, তাকেও আল্লাহ তাআলা নামাজ কাজা করায়া দিবেন। নামাজ কাজা করায়া উম্মতকে ইচ্ছাকৃত নামাজ কাজা হয়ে গেলে কেমনে এটার আদায় যাবে এটা শিখাইবেন। নবীজি সহ ঘুমাইতেছে, নবীর তো গুনার কল্পনাও নাই, সাহাবীর গুনার কল্পনা আছে, কিন্তু কোন নবীর গুনাহের কল্পনাও নাই। সাহাবীর জীবনে গুনাহ আছে, তবে সাহাবীরা আমাদের মতো গুনাহ মাথায় নিয়ে ঘোরাফেরার গ্রুপ না। সাহাবীদের গুনাহ হইলে সাহাবীরা গুনার সাথে সাথে আমল নামার থেকে ঝেড়ে পুছে নামানোর আগ পর্যন্ত সাহাবীরা শান্ত হইতো না। আর আমরা গুনাহ লইয়া আরামে নিদ্রা যাই, আমল নামা বইটা গুনাহ লইয়া আরামে ঘুরে বেড়াই, কোনো চিন্তা আমাদের নাই। সাহাবীদের গুনাহ হয়েছে, গুনার কল্পনাও হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু কোন সাহাবীদের ব্যাপারে আকীদা হলো সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম। কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহু আকবার বলেন। কোন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই। আর নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, নবীরা জীবনে গুনাহের কল্পনাও করে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। নবীরা গুনার কল্পনাও করে নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গুনার কল্পনাও করে নাই। আর সাহাবী হলো গুনাহ হয়েছে